আজকে খুব সহজ একটি পনিরের রেসিপি শেয়ার করব। এখানে বেশি তেল আমরা ব্যবহার করব না এই রান্নাটায়। প্রথমেই আমরা অল্প তেলের মধ্যে প্রথমে যে সবজিগুলো আমরা দিতে চাই সেগুলো একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি চৌকো চৌকো করে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। পরিমাণ আপনারা নিজেদের যেরকম পরিমাণ মতো করতে চান সেরকমভাবে করে নেবেন। আমি খুব বেশি পরিমাণ এখানে ইউজ করিনি, কারণ আমার একটু কমই লাগবে মশলাটা। তো এটাকে হালকা করে একটু আমরা টস করে নেব তেলের মধ্যে। খুব বেশি তেলে আমরা এটাকে ভাজবো না, তাহলে এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। এটাকে হালকা হালকা করে আমরা ভেজে নেব। যখন একটু নরম নরম হয়ে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। এই রেসিপিটাতে আমরা খুব বেশি তেল মশলা কোনোটারই ব্যবহার করছি না। এটি একটি খুব সাধারণ পনিরের রেসিপি। আপনারা চাইলে কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন, আবার পনিরটা একটু নাড়াচাড়াও করে নিতে পারেন। আমি এখানে পনিরটা একটু নাড়াচাড়া করে নেব। এই সবজিগুলো ভাজা হয়ে গেলে প্রথমে এটাকে আমরা একটা পাত্রে আলাদা করে নামিয়ে রাখবো। তারপর আমরা এই একই কড়াইয়ের মধ্যে আবার পনিরগুলোকেও ভেজে নেব। এই রান্নাটা খুব তেল কম দিয়েই হয়, আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি, একটু হেলদি থাকবে তাহলে রান্নাটা। এইভাবেই সবজিগুলোকে হালকা হালকা করে ভাজতে ভাজতে আমরা ধীরে ধীরে এবার এই সবজিগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার ওই একই প্যানের মধ্যে আমি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর কোনো এক্সট্রা তেল দিইনি। ওই সামান্য তেলের মধ্যেই পনিরগুলোকে একদম হালকা করে আমি একটু ভেজে নেব। এটাতে আপনারা চাইলে একটু তেল ব্যবহার করতে পারেন, আমি একদম বেশি তেল ব্যবহার করিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপরে পনিরগুলো তুলে নিয়ে অন্য পাত্রে রেখে দেব। এরপরে আবার একটু আমি অল্প সর্ষের তেল নিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর এখানে আমি একটু বাটা মশলাটা নিয়েছি। বাটা মশলাটার মধ্যে কাজু, টমেটো, আদা, আপনারা চাইলে রসুন এগুলোও অ্যাড করতে পারেন। এই মশলাটা খুবই সাধারণ, আমরা ঘরে বিভিন্ন যে মশলা তৈরি করে থাকি মাছ মাংস কারি ব্যবহার করতে, সেরকমই একটি মশলা। তো এবার এটাকে আমরা ভালো করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল ছাড়ছে, আমরা এটাকে ভালো করে কষে নেব। এটার মধ্যে আমি জল বেশি এখন ব্যবহার করছি না, কারণ আমি এটাকে একদম ভেজে শুকনো করে নেব। তারপর যখন পনির আর সবজিগুলো অ্যাড করব, তখন আমরা এর মধ্যে জল দেব, তাহলে এর কারিটা খুব সুন্দর হবে। এখানে মশলাটা আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব, কারণ বেশি ফ্লেম বাড়িয়ে দিলে এখানে মশলাটা একদম পুড়ে যাবে, তখন টেস্টটা ভালো আসবে না। তো এখানে আমরা কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়াবো না, এটা মাথায় রাখতে হবে। এরপর স্বাদ মতো নুন, চিনি আমরা এর মধ্যে দিয়ে দেব। মশলা আমি এর মধ্যে এখনও কিছু দিইনি, যেহেতু ফোড়নে আমি গরম মশলা দিয়েছিলাম, তো সেটার গন্ধটা খুব সুন্দরভাবে এটা থেকে বেরোবে। তো এবার এই নুন চিনিটা আমরা মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমরা একটু বিট নুনেরও ব্যবহার করছি, আপনারা চাইলে শুধু নুনও ব্যবহার করতে পারেন, আমি একটু বিট নুনটা ব্যবহার করেছি। এরপরে মশলাটার সাথে ভালো করে এই চিনি আর নুনটাকে মিশিয়ে নেব। এখানে একটু লেগে লেগে যাবে, কিন্তু যখন আমরা এর মধ্যে জল দিব অল্প, তখন এটা কিন্তু একদম নর্মাল হয়ে যাবে। সেই জন্য এখানে কিন্তু আমাদের ফ্লেমটা বাড়ালে হবে না, ফ্লেমটাকে খুব কম করে রাখতে হবে। তার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু এইভাবেই তৈরি হয়ে গেছে, অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এই সময় চাইলে আপনারা একটু বেশি করে জল দিতে পারেন, আমি সামান্য জলই ব্যবহার করেছি। এরপরে আমরা এর মধ্যে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো দিয়ে দেব, সবজিগুলো পনিরগুলোও দিয়ে দেবো। এবার সব কিছুকে আমরা ভালো করে এই মিশ্রণটিকে মিক্স করে নেব। তারপর এটা কিন্তু এখন একদম কমানো রয়েছে আমার গ্যাসের ফ্লেমটা, এটা আমি ইন্ডাকশানে করেছি। তো ইন্ডাকশানে কিন্তু একদম কম পাওয়ারেই রয়েছে। এর মধ্যে আমরা হালকা করে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা ফুটতে দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ভালো করে যখন সব কিছু মিশে যাবে, তখন অল্প অল্প করে আমরা এবার এর মধ্যে কাসৌরি মেথিটা হাতে করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কাসৌরি মেথিটা আমরা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেও দিতে পারি, আমি এখানে কিন্তু শুকনোই দিয়েছি। যে ড্রাই কাসৌরি মেথি পাওয়া যায় প্যাকেটের, সেটাই আমি হাতে করে একদম গুঁড়ো করে নিয়ে সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই জন্য এটা দিয়েছি। আর খুব সহজেই আপনারাও এই পনির রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুবই সহজ একটি রেসিপি।